আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আসুন দেখি নান্দাইল উপজেলাকে কেন্দ্র করে কী কী ঘটনা বা কী কী তথ্য জানা যায়। এক নজরে নান্দাইল উপজেলা এটি থানা হিসাবে প্রতিষ্ঠিত হয় 2রা জানুয়ারি 1912 খ্রিস্টাব্দে, আর উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় 15ই ডিসেম্বর 1982 খ্রিস্টাব্দে। নান্দাইল মুক্ত দিবস অর্থাৎ নান্দাইল স্বাধীনতা লাভ করে শত্রুমুক্ত হয় 11ই ডিসেম্বর। নান্দাইলের শহীদ দিবস হিসেবে পালন করা হয় 17ই নভেম্বরকে। নান্দাইলে গণকবর আছে একটি, বদ্ধভূমি আছে একটি। নান্দাইল উপজেলার সর্বমোট আয়তন 326.13 বর্গ কিলোমিটার বা 125.92 বর্গ মাইল। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1380 জন বা প্রতি বর্গ মাইলে প্রায় 3574 জন। নান্দাইলের জনসংখ্যা প্রায় 4.5 লাখ, যার মধ্যে পুরুষ 49.21% ও নারী 50.79%। ধর্মীয় দিক থেকে মুসলমান 98.04%, হিন্দু 1.87% ও অন্যান্য ধর্মাবলম্বী 0.09%। সাক্ষরতার হার 65%, যা পুরুষদের মধ্যে 68% ও নারীদের মধ্যে 62%। প্রশাসনিক বিন্যাসের মধ্যে রয়েছে পৌরসভা একটি, যার 9টি ওয়ার্ড আছে, ইউনিয়ন রয়েছে 13টি, গ্রাম রয়েছে 265টি এবং মৌজা আছে 163টি। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 175টি, জুনিয়র উচ্চ বিদ্যালয় আছে 6টি, মাধ্যমিক বিদ্যালয় আছে 44টি, দাখিল মাদ্রাসা 16টি, আলিয়া মাদ্রাসা 7টি, ফাজিল মাদ্রাসা 4টি, কামিল মাদ্রাসা 2টি, কলেজ আছে 9টি, মহিলা কলেজ আছে 1টি ও উপ আনুষ্ঠানিক শিক্ষাকেন্দ্র আছে 11টি এবং মাদ্রাসা আছে 89টি। আরও আছে 9টি লাইব্রেরি, 12টি ক্লাব, একটি থিয়েটার ও 21টি খেলার মাঠ। মসজিদ আছে 639টি ও মন্দির আছে 28টি। নান্দাইল থেকে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট 5টি পত্রিকা ও সাময়িকী প্রকাশিত হয়। এবার আসুন জেনে নেই নান্দাইলের বিখ্যাত ব্যক্তিবর্গের নামের তালিকা করতে গেলে প্রথমেই যাদের নাম আসবে, প্রথমেই আসবে খালেক নেওয়াজ খান, যিনি ভাষা সৈনিক ছিলেন, কানাহরি দত্ত, কিরুদা সুন্দরী চৌধুরী, রফিক উদ্দিন ভূঁইয়া, নুরুল আমিন, আব্দুস সালাম সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং করুণাময় গোস্বামী, যিনি প্রখ্যাত নজরুল গবেষক। এছাড়াও আরও অনেকেই রয়েছেন যাদের নাম এখানে উল্লেখ করা যাচ্ছে না, মানে সবাই তো আর একই রকম না, ওনাদেরকে ধরতে গেলে তো অনেক লম্বা লিস্ট হয়ে যাবে। এবার আসুন অতি সংক্ষেপে জেনে নিই নান্দাইলের ঐতিহাসিক স্থান, ঘটনা এবং কিংবদন্তি সম্পর্কে। প্রথমেই আসবে মুয়াজ্জেমাবাদের নাম, যেটা বর্তমানে মুয়াজ্জেমপুর। এটা ছিল আসলে মুঘল আমলের পূর্ববঙ্গের যে প্রশাসনিক অঞ্চল ছিল তার অন্যতম। তারপরে আছে দেওয়ানগঞ্জ বাজার, যেটা ব্রিটিশ আমলে যেখানে নীল আন্দোলন হয়েছিল। চণ্ডীভাষা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, এখানে অনেক বিখ্যাত ব্যক্তিরা এসেছেন, বক্তৃতা করেছেন, জনসমাবেশ করেছেন এবং বাংলার এমন কোনো নেতা নেই যারা এই মাঠে বক্তৃতা করেননি। মুয়াজ্জেমাবাদ মসজিদ, জাহাঙ্গীর শাহের মাজার, তারপরে ময়মনসিংহ গীতিকার মলুয়া পালা এই অঞ্চলেরই অন্যতম সৃষ্টি। মনসামঙ্গল কানাহারি দত্তের লেখা। তো সবশেষে নান্দাইলের প্রকৃতি সম্পর্কে আসুন একটু অল্প বিস্তর জেনে নেই। নান্দাইলে ছোটো বড় মিলিয়ে রয়েছে 5টি নদ নদী, 11টি বিল ও জলাশয়, তার মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র নরসন্ধানও অন্যতম। তো এই ছিল আজকের মতো সংক্ষেপে নান্দাইল সম্পর্কে। আসলে বিস্তারিত বলতে গেলে আরও অনেক কিছুই বলা যেত, কিন্তু সেটা সময়ে কুলোবে না। থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন, যেন আমি এরকম আরও বানাতে পারি। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।